ভারতে ঢুকছে লাল ফৌজ। অরুণাচলে মোদির চেকপোস্ট দখল নিল চীন। স্তব্ধ দিল্লি। আসসালামু আলাইকুম। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের লাল ফৌজ বা চীনা পিপুলস লিবারেশন আর্মির কাছে চরমভাবে পিছু হটেছে নরেন্দ্র মোদীর ভারতীয় সেনাবাহিনী। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মিত্রদের তৈরি এক বিস্ফোরক সত্য অনুসন্ধান রিপোর্টে উন্মোচিত হয়েছে চমকে যাওয়ার মতো সত্য। অরুণাচলে মোদী সরকারের সীমান্ত ফাঁড়ি বা পেট্রোলিং পয়েন্ট দখল করে নিয়েছে চীনের সামরিক বাহিনী। আবহাওয়ার অজুহাত দিয়ে ভারতীয় সেনা সেখান থেকে টহল দেওয়া বন্ধ করে দিলে চীনা সেনারা তাদের সীমানা বাড়িয়ে ভূমি উদ্ধার শুরু করেছে। ভারতের এই অপমানজনক পিছু হটা এবং লাল ফৌজের অপ্রতিরোধ্য আগ্রাসনের ইনসাইড রিপোর্ট নিয়ে আমাদের আজকের এক্সক্লুসিভ বিশ্লেষণ। দর্শক, আল জাজিরায় প্রকাশিত পিপলস পার্টি অফ অরুণাচল এর তথ্য অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার তকসিং জেলায় চীনার বর্ডার ডিফেন্স ফোর্সের সামনে দাঁড়াতেই পারছে না ভারতীয় সেনারা। বর্ষা ও ভূমি ধসের অজুহাতে প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী পুরো সীমান্ত এলাকা অরক্ষিত রেখে সটকে পড়ে, কিন্তু চীন সৈন্য সেখানে পুরো বছর ধরে সক্রিয় থেকে মোদী সরকারের সেরা 5 নামের সীমান্ত টহল ফাঁড়ি থেকে ভারতীয় সেনাবাহিনীকে সম্পূর্ণ হটিয়ে দিয়েছে। 2023 সালের এক সংঘর্ষের পর ভারতীয় সেনাবাহিনী ওই বর্ডার পোস্ট ফেলে পালাতে বাধ্য হয়েছিল। এখন যা চীনের লাল ফৌজের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার পর দিল্লির মোদী সরকার এবং বিজেপির দুর্বল পররাষ্ট্রনীতি আবার বিশ্বজুড়ে উন্মোচিত হয়ে পড়েছে। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের অর্থনৈতিক এবং সামরিক পরাক্রমকে ভয় পেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত চুপচাপ এবং নমনীয় সুর অবলম্বন করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সীমান্ত পরিস্থিতি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং দুই দেশের সামরিক চ্যানেল খোলা রয়েছে। সামরিক শক্তিতে চীনের সাথে ভারতের এই আকাশ-পাতাল ব্যবধানকে রাজনৈতিকভাবে ঢাকতে পারছে না মোদী সরকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, 3488 কিলোমিটার সীমান্তে চীনের এই পরাক্রম মূলত দক্ষিণ তিব্বত বা জংনানকে কেন্দ্র করে, যা ভারত অরুণাচল প্রদেশ বলে দাবি করে থাকে। 1962 সালের যুদ্ধে ভারতের চরম পরাজয়ের পর থেকেই চীন এই অঞ্চলে তাদের সার্বভৌমত্ব বজায় রেখেছে। একদিকে সীমান্তে ভারতীয় সেনাকে কোণঠাসা করেছে লাল ফৌজ, অন্যদিকে বাণিজ্যেও ভারতের উপর আধিপত্য বজায় রেখেছে বেইজিং। 2025 থেকে 26 অর্থ বছরে দুই দেশের বাণিজ্য $151 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যার মধ্যে $131 বিলিয়ন বেশি পণ্য চীন ভারতে রপ্তানি করেছে। অর্থাৎ চীনের তৈরি পণ্যের ওপর পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছে ভারতের অর্থনীতি। বিশ্লেষকরা স্পষ্ট জানিয়েছেন, ভারত ও চীনের সম্পর্ক আসলে চীনের নিয়ন্ত্রিত প্রতিযোগিতা। চীন সীমান্ত ইস্যুকে এমনভাবে ব্যবহার করেছে যা ভারতকে বারবার মনে করিয়ে দেয় এশিয়ার ক্ষমতার ভারসাম্যেই চীনই একমাত্র পরাশক্তি, আর মোদী সরকার ভারতের এখানে নিতান্তই দুর্বল। ডোকালাম, লাগাতের, গালওয়ান এবং এখন অরুণাচল সবকটি ফ্রন্টেই চীনের কৌশলগত সামরিক জয়ের সামনে মুখ থুবড়ে পড়েছে নরেন্দ্র মোদীর ফাঁপা সামরিক বড়াই। দর্শক, অরুণাচলে চীনের আধিপত্য এবং ভারতীয় সেনাবাহিনীর এই পিছু হটাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। এশিয়ার পরাশক্তি চীন এবং জিও পলিটিক্স এবং তোলপাড় করা আন্তর্জাতিক সামরিক খবরের ইনসাইড আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।